This is your history book, and this is from your SST. Actually, there is the three parts: history, geography, and civics. Today I am starting a history chapter, that is chapter 2, and the chapter name is chapter 3. Sorry, it's chapter 3, and the chapter name is the first farmer and herders. Farmers means we already know. Farmer means যারা কৃষি কাজ করে, কৃষক, and herders means হচ্ছে যারা কোনো পশু পালন করে তারাই, ঠিক আছে, তাদেরকে বলা হয় herders. So let's start this chapter. There was a complete change. There was a complete change in the living conditions of prehistoric, maybe man by time the Mesolithic age came to an end. সেখানে কিছু কমপ্লিট চেঞ্জ, আমাদের কিছু পরিবর্তন হচ্ছে কখন, প্রি হিস্টোরিক টাইমে, সেটা ম্যাথোলজিক পিরিয়ডের মধ্যে সেটা কিছু পরিবর্তন আমাদের হচ্ছে। দ্য সিম্পল রিজন ফর দিস চেঞ্জ ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট নাও হি নিউ হাউ টু কাল্টিভেট, এবং আস্তে আস্তে মানুষ, তখনকার সভ্যতার মানুষ কি করে কাল্টিভেশন করতে লাগবে কিছুটা ওরা ধারণা করতে পেরেছে। He was no longer a food gatherer but a food producer. তারা খুব বেশি সময় ধরে যে তারা খাবার শুধু কালেক্টই করতে পারতো তা নয়, তারা খাবার কি করে প্রডিউস করতে লাগে সেটাও তারা শিখে গেছে। He knew that by sowing seed of wild cereal plants such as rice and wheat, he could grow his own food. আস্তে আস্তে বিভিন্ন বীজ থেকে কি করে গাছের উৎপন্ন হয় বা গাছের সৃষ্টি হয় সেটা শিখে গেছে, এবং তারা এগুলি করতো, এবং he could grow his own food, এবং তারা নিজেদের খাবার নিজেরাই তখন উৎপাদন করতে পারত। Once he sowed the seed, the plants had to be taken care of properly before they produce crop. প্ল্যান্টস গুলা প্রডিউস করার আগে প্রডিউস ক্রপস, hence man had to give up his nomadic ways. মানুষরা আস্তে আস্তে এই নোমাডিক ওয়েজ মিনস হচ্ছে তার যাযাবর লাইফটা। যাযাবর লাইফ মিনস কি, তারা এক জায়গা থেকে এক জায়গায় যেত, সেই লাইফটাকে বলা হয় নোমাডিক লাইফ, ঠিক আছে, যাযাবর লাইফ। এইগুলাকে বলেছে ওরা একটু ত্যাগ করেছে। He started leading a settled life. আস্তে আস্তে সে লিডিং শুরু করলো কি, সেটেল লাইফ, ঠিক আছে। In Southwest Asia, Neolithic culture appeared soon after 10,000 BCE. Neolithic culture Southwest Asia থেকে এটা শুরু হয়েছে কোথায়, after 10,000 BCE means হচ্ছে before common era. The BCE full form is before common era. Good to know তে আছে, দেখো, the growing of plants and domestication of animals was probably started by the Mesolithic Natufian people. ঠিক আছে, in the Tigris and the Euphrates in the Tigris and Euphrates river valleys of Mesopotamia, today's Iraq. এটা আজকাল এখনকার সময়ে সেটা ইরাকে অবস্থিত, যেটাকে বলা হয় টুডেজ ইরাক। আর নিওলিথিক কালচার অফ দ্য মিডল ইস্ট ডেভেলপড ইনটু আরবান সিভিলাইজেশন, মানে শহরে পরিণত হয়েছে আরবান সিভিলাইজেশন অফ দ্য ব্রোঞ্জ এজ, সেটাকে বলা হতো, সেই সময়টাকে ব্রোঞ্জ এজ বলা হতো, বাই 3500 BCE. এবার ডিউরিং দ্য নিওলিথিক এজ ম্যান স্টার্ট, নিওলিথিক এজে মানুষ কি কি স্টার্ট করেছে, কাল্টিভেটিং প্ল্যান্টস, ইউজিং পলিশ স্টোন টুলস, আস্তে আস্তে স্টোন টুলকে একটু পলিশিং করা, ডোমেস্টিকেটিং অ্যানিমালস, 4 নাম্বার সেটলিং ইন ভিলেজ, এবং ভিলেজে কি করে বসবাস করতে লাগবে সেগুলি। নাও গো টু দ্য নেক্সট পেজ। চেঞ্জেস ব্রট অ্যাবাউট দ্য এগ্রিকালচার, brought about by agriculture. First হচ্ছে ফার্স্ট সেটেলমেন্ট। In order to cultivate, এই কাল্টিভেটের সময়ে land and grow crops
ম্যান নিডেড ওয়াটার, মানুষদের কিসের দরকার? জলের দরকার। সো হি বিগেন টু সেটেল নিয়ার দ্য ব্যাঙ্কস অফ রিভার্স অ্যান্ড টেক ব্যাঙ্কস অফ রিভার্স অ্যান্ড লেকস ইন প্রপার ডুয়েলিং এরিয়াস ইনস্টিড অফ কেভস, কেভের ছাড়া হি বিল্ড মাড হাউসেস, তখন তারা আগে তারা কেভে থাকতে, এরপর তারা কিসে থাকতে আরম্ভ করেছে? মাটির ঘরে, মাড হাউসেস উইথ thatched roofs, ঠিক আছে, উইথ thatched roofs. Gradually a cluster of these houses developed into a village. এই সমস্ত বাড়ি ঘরগুলা একত্রিত হয়ে এরকম আরো অনেক লোকরা যখন থাকতো, বসবাস করতো, তাদেরকে কি বলা হতো? ডেভেলপড ইনটু এ ভিলেজ, তারা ভিলেজে রূপান্তরিত বা পরিণত করেছে। অ্যান্ড ম্যান স্টার্টেড লিভিং ইন এ কমিউনিটি, এবং মানুষ আস্তে আস্তে একত্রিত হয়ে, একতা হয়ে তারা একটা কমিউনিটি তৈরি করে নিচ্ছে। এখানে গুড টু নোতে আছে, historians have found evidence of the world's first farming community in the region between the Nile Valley, যেটা ইজিপ্টেতে আছে, in the west and the Tigris and Euphrates river, ইরাক in the east-এর মধ্যে আছে সেই নাইল ভ্যালিটা। This area is known as the Fertile Crescent, এই এরিয়াটাকে বলা হতো ফার্টাইল ক্রিসেন্ট। They grew wheat and barley, এবং তারা বেশিরভাগ ওইখানে হুইট আর বার্লি উৎপাদন বেশি করত। ইন দ্য ওয়াংহো রিভার ভ্যালি অফ চায়না, ওয়াংহো রিভার ভ্যালিতে, সেটা চায়নাতে আছে, এভিডেন্স অফ মিলেট, সেখানে মিলেটের চাষ হতো, রাইসের চাষ হতো, মানে চাল, কাল্টিভেশন হ্যাজ বিন ফাউন্ড, সেখানে পাওয়া গিয়েছে। নেক্সট পয়েন্ট ইজ ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, ডোমেস্টিকেশন of animals and plants. During the Neolithic period, Neolithic period এর সময় পর্যন্ত, man began to domesticate animals. Man began to domesticate animals. Dogs were also trained to herd flocks of sheep and goats. Dogs গুলোকেও ট্রেন করা হয়েছে এরকম, trained to herd flock of sheep and goats, যেরকম ফ্লক অফ শিপ মানে অনেকগুলা শিপ থাকে, সেটাকে বলা হয় ফ্লক। ফ্লক অফ শিপ আর গোটকে যেরকম ভাবে ট্রেন করা হতো, সেরকম ডগসগুলোকে ট্রেন করা হতো। পিপল সিলেক্টেড দোজ প্ল্যান্টস দ্যাট ইয়েল্ডিং লার্জার গ্রেন অ্যান্ড হ্যাড স্ট্রং স্টক capable of bearing the weight of the ripe grain. Some of the earliest plants to be domesticated were wheat and barley. এর মধ্যে কিছু পুরাতন গাছ ছিল, সেটা হচ্ছে হুইট আর বার্লি, যেখানে এই ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টসটা হতো। নেক্সট ওয়ান ইজ ইমপ্রুভড টুলস, টুলসের তার পরিবর্তন, উন্নতি বা ইম্প্রোভাইজেশন, সেগুলি কী কী হয়েছে সব। ফর দ্য পারপাস অফ ফার্মিং অন এ লার্জ স্কেল, নিওলিথিক ম্যান নিডেড নিউ অ্যান্ড ডিফারেন্ট টুলস, নিওলিথিক ম্যানদের নতুন নতুন এবং একটু বিভিন্ন ধরনের একটু টুলসের দরকার। সো দে স্টার্টেড ইউজিং ব্যাসাল্ট টু মেক টুলস। So, for the purpose of farming on a large scale মোটামুটি ফার্মিং করার জন্য, মানে কৃষিকাজ করার জন্য, যেটা আমাদের নিওলিথিক ম্যান নিডেড নিউ অ্যান্ড ডিফারেন্ট টুলস, নিওলিথিক ম্যানসে নিডেড ডিফারেন্ট টুলস। সো দে স্টার্টেড ইউজিং basalt to make tools such as sickle blades and grinding stone, এগুলা দিয়ে গ্রাইন্ডিং স্টোন, যেগুলো দিয়ে গুঁড়া করতে পারবে, এবং সিকেল ব্লেড, এগুলো তৈরি করতে পারবে। These tools were not only harder and stronger, এগুলো নট অনলি যে হার্ডার মানে শক্ত, এবং এগুলো খুব কি থাকে, স্ট্রঙ্গারও থাকে। But they could also be shaped and polished in order to give them a sharp edge, এবং এগুলোকে একটু পলিশিংও করা হয়েছে। লুক এট দ্য ফিগার, এবং পিকচারগুলি দেখে নাও। এইখানে আমাদের বইয়ের মধ্যে কিছু ছবিগুলি আছে, যে তখনকার সময়ে কী কী টুলসগুলো ইউজ হতো, অ্যাকচুয়ালি কী কী টুলস ওরা প্রবাবলি ইউজ করতো, এবং এগুলি এভিডেন্স পাওয়া গিয়েছে, মাটি খুঁড়ার পর এগুলার এভিডেন্স পাওয়া গেছে, সেখান থেকে আমরা জানি এই তথ্যটা। এজেস মানে হচ্ছে শার্প এজ, মানে হচ্ছে কর্নারগুলোকে একটু ধারালো করে দাও, ঠিক আছে, শার্পেন করে দাও, দ্যাট ইজ দ্য শার্প এজ। কেস স্টাডি, সেটা হচ্ছে নর্থ ইস্টে।
In the 1960s, a team led by SD Sankalia, a team lead by একজনের আন্ডারে একটা টিম পরিচালনা ছিল, ওনার নাম ছিল SD Sankalia, discovered the Neolithic site of দেওজালি হেডিং। সেটা হচ্ছে একটা জায়গা না, উনি কি করেছেন, উনি এই জায়গাটাকে ডিসকভার করেছেন এবং নট অনলি ডিসকভার মানে খনন করে মাটি খুঁড়ে খুঁড়ে বিভিন্ন এভিডেন্সগুলো পেয়েছেন যে ওখানকার মানুষরা আগেকার কী কী টুলস ব্যবহার করত, তারা কিভাবে তাদের হার্ডার এবং তাদের সেই ফার্মার বা ফার্মিং কিভাবে করতো সেটা নিয়ে তথ্য অনেকটা বের করে এনেছেন। Hence stone tool have been found when the site was dug deeper, যখন ওই জায়গাটাকে খনন করা হলো, সাইট ওয়াজ ডাগ ডিপার মানে খুঁড়া হলো অনেকটা গভীর পর্যন্ত, পলিস্টোনস ceramic items used in house such as corn grinders and pestles were also found। এইসব জায়গায় এগুলি খনন করে করে পাওয়া গেছে, উপরে ধর ছবিটা যেরকম ভাবে দেওয়া আছে এইগুলা পাওয়া গেছে। Stone Age sites found in the Garo Hill including, Stone Age সাইটটা পাওয়া গেছে গারো হিলে, ইনক্লুডিং কোথায় কোথায়, ইনক্লুডিং হচ্ছে সেলবাগিরি, এরপর হচ্ছে থ্রেবঙ্গিরি, এরপর হচ্ছে মিসমাগিরি অ্যান্ড রংরামালাগিরি, এগুলি হচ্ছে এইসব জায়গায় এই স্টোন এজ সাইটটা পাওয়া গেছে। The Neolithic culture of this region is characterized by the shouldered cells, small ground axes of rounded form of pottery tempered with quartz। এইগুলি কিছু কিছু আইটেমসগুলি পাওয়া গেছে, এই লাইনসগুলোকে দাগিয়ে রেখে দাও। Quartz historian have dated the northeast Neolithic culture around, সেটা হচ্ছে 2000 BC। নেক্সট হচ্ছে নিউ অ্যান্ড মোর সফিস্টিকেটেড পটারি, মানে তখনকার সময় যে পটারির মধ্যে কিছু আধুনিকত্ব আনা হয়েছে, বিভিন্ন ডিজাইন আনা হয়েছে সেই সময়টা। ফুড প্রোডাকশন গ্রিউ ডিউ টু দ্য ফার্মিং, এর জন্য ভালো ভালো খাবার প্রোডাকশন হচ্ছে, অ্যান্ড দেয়ার ওয়াজ এ নিড টু স্টোর সারপ্লাস ফুড, এবং বাড়তি যে খাবারগুলোকে এগুলোকে স্টোর করার জন্য তাদের পাত্র চাই সেটা। এট ফার্স্ট বাস্কেটস ওয়্যার ওভেন ফ্রম দ্য ওয়াইল্ড গ্রাস, কিছু বন্য ঘাস দিয়ে বড় বড় ঘাস দিয়ে বাস্কেট তৈরি করা হতো যে এক্সট্রা খাবারগুলিকে রাখার জন্য, মজুত করে রাখার জন্য। লেটার দিস ওয়্যার প্লাস্টার্ড উইথ ওয়েট ক্লে টু মেক দ্যাম মোর ইউজফুল। লেটার এগুলোর ওপর কাদা মাটি দিয়ে এগুলোর ওপর প্লাস্টার করে, মানে এগুলোকে আরেকটা পাত্রের মতো শেপ দেওয়া হয়েছে এবং যাতে এটা আরও লং টাইম আমাদের কাছে ধরে রাখতে পারে কোনো জিনিসকে, সেরকম। সিন্স ফায়ার হ্যাড বিন ডিসকভার, যেরকম আগুনের ডিসকভার হয়েছে, clay pots were baked and used to store food and even লিকুইডকে গরম করা যেত ফায়ারে, এবং তারা এটা আবিষ্কার করেছে যে ক্লে পটগুলোকে মানে মাটির পাত্রগুলোকে এগুলি বানিয়ে এগুলিকে আগুনে পুড়ে দেওয়া, পুড়িয়ে কি করা হয় সেটাকে একদম শক্ত একদম ইটের মতো তৈরি হয়, যে পাথরের মতো, তখন এগুলাতে আরও বেশি করে আমরা জিনিস স্টোর করে রাখতে পারবো, সহজে এটা ভেঙে যাবে না। নাও গো টু দ্য নেক্সট পেজ। Large scale building activities. Building was another area in which Neolithic people made remarkable progress. They used mud bricks, তারা মাটির ইট ইউজ করতো, to construct houses এর জন্য, মানে বাড়িঘর তৈরি করার জন্য। The best example of this can be seen in Cattle Hayuk, ঠিক আছে। In West Asia te opening picture of the chapter, they also built tombs to bury the dead in Europe, particularly in Ireland. Many such tombs still exist, মানে কিছু কিছু বলা হচ্ছে ওয়েস্ট এশিয়াতে ওপেনিং পিকচার অফ দ্য চ্যাপ্টারে দে অলসো বিল্ড টম্বস, মানে সমাধি তৈরি করতো, মানে মাটির নিচে মানুষদেরকে চাপা দেওয়া হতো মানে মরে যাওয়ার পর। And particularly in Ireland many such tombs still exist, এখনো আয়ারল্যান্ডে এই সমস্ত tombs দেখা যায়। নেক্সট হচ্ছে ইনভেনশন অফ হুইল, মানে চাকার আবিষ্কার। হুইল মানে হচ্ছে চাকা, সেই চাকার আবিষ্কারটা কী করে হয়েছে। অনেক আগে আমরা যেটা জানি যে আর্লি মেন্সরা যখন এক জায়গা থেকে এক জায়গায় মুভ আপন করছে সেটা
অ্যানিমেলসের উপর চড়ে বা অ্যানিমেলসের উপর সে তাদের বাড়ি ঘরের জিনিসপত্রগুলা বা কোনো ভারী ভারী বোঝাই করা জিনিসপত্র অ্যানিমেলসের উপর কাঁধে চাপিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। ল্যাটারন ওরা যখন হুইলের আবিষ্কার শিখেছে, সে হুইল বানানোর পর কোনো একটা ছোটো ছোটো বক্সের মতো বানিয়ে সেটা অ্যানিমেলসের সাথে জোড়া লাগিয়ে সেটা আরও কমফোর্টেবল ফিল হয় তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা। সো আমরা এবার একটু পরে নিই। দ্য ইনভেনশন অফ হুইল is one of the man's greatest achievement as it made life faster and smoother. এবং হুইলের আবিষ্কারের পর মানুষের পরিবর্তনটা অনেকটা এসেছে এবং মানুষের দৈনন্দিন জীবনে যে স্পিড জিনিসটা সেটা অনেকটা বেড়ে গেছে এবং স্মুদার খুব সহজও হয়ে গেছে। উইথ দ্য হেল্প অফ দ্য হুইল হেভি অবজেক্টস কুড বি ট্রান্সপোর্টেড ইজিলি। এই হুইলের সাহায্যে বড় বড় ভারী ভারী জিনিসপত্রগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, ইজিলি আমরা ট্রান্সপোর্ট করতে পারি। In addition to transport, the wheel was also used to make pots. এই হুইল আমাদের পটস তৈরি করতে সাহায্য করে। দেখবে এরকমভাবে ঘুরিয়ে 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 ঘুরপাক করে মাটিটাকে বিভিন্ন শেপ তৈরি করা হয়। দেখে নেবে পটারিটাকে ইউটিউবে গিয়ে। হুইল ওয়াজ অলসো ইউজ টু মেক পটস অ্যান্ড ফর স্পিনিং অ্যান্ড ওয়েভিং করার জন্য, মানে সুতা বোনার জন্য দেবে একটা চরখার মধ্যে যে চক্র সেটা দিয়ে কি আমাদের সুতা বোনা হয়। উইভিং অ্যান্ড স্পিনিংয়ের জন্য হুইলটা আমাদের কাজে লাগে। সো নেক্সট ওয়ান ইজ চালকোলিথিক এজ। বা ক্যালকোলিথিক, এখানে সিএইচ এ কাও বলা যায়, ঠিক আছে। ক্যালকোলিথিক এজ সেটা হচ্ছে 4000 বিসি থেকে 2000 বিসি টাইম ডিউরেশন পর্যন্ত। ফলোইং দ্য এগ্রিকালচার, দ্য ডিসকভারি অ্যান্ড ইউজ অফ মেটাল, এই যে ডিসকভারি অফ অ্যান্ড ইউজ অফ মেটাল যেটা আমাদের ধাতুর আবিষ্কার বা ধাতুর বিভিন্ন কাজ যে সেটা, মেটাল মার্কস দ্য নেক্সট মেজর মাইলস্টোন ইন দ্য প্রোগ্রেস অফ কাল্টিভেশন। মানুষের কাল্টিভেশন একটা নেক্সট মাইলস্টোন চলে এসেছে, যে একটা আরেকটা বড় একটা পদক্ষেপ নেওয়া। এতদিন স্টোনের তৈরি আমাদের টুলস ছিল, এবার মেটালের তৈরি টুলস হবে সেরকম। কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল টু বি ডিসকভার্ড অ্যান্ড ইউজ বাই ম্যান। প্রথম আবিষ্কার করা হয়েছিল কপারকে, এবং কপারই হচ্ছে প্রথম মেটাল যেটা তখনকার সময় মানুষরা আবিষ্কার করেছে। It could be shaped into various tools. The period when men used both copper and stone tools is called the Chalcolithic Age or the Copper Age. ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? Chalcolithic Age or the Copper Age বলতে পারি। নেক্সট হচ্ছে কাস্টম প্র্যাকটিসেস অ্যান্ড রিলিজিয়াস লাইফ। কাস্টম প্র্যাকটিসেস অ্যান্ড রিলিজিয়াস লাইফ during the Neolithic and the Chalcolithic ages, man was scared of natural phenomenon such as কি লাইটনিং এ, মানে বজ্রপাতে তারা ভয় পেত, থান্ডারস্টর্মে ভয় পেত, অ্যান্ড ফরেস্ট ফায়ার, বনে আগুন লেগে যাওয়াটা। as he did not understand that what made them take place, তারা তখন কি করবে সেটা ভাবতে ভাবতে তাদের ভয় মানে একদম হাড়গোড় একদম ঠান্ডা হয়ে যেত যে এটা কি হচ্ছে। so he began to worship forces of nature like the sun, rain, থান্ডার অ্যান্ড ফায়ার। এরপর থেকে তারা এগুলির পূজা করা শুরু করেছে। যে তারা কি করবে, সূর্যকে, চাঁদকে, এই থান্ডারস্টর্মকে, ফায়ারকে, সবগুলোকেই তারা পূজা করা শুরু করে দিয়েছে। আর্থ ওয়াজ রিভার্ড অ্যাজ অ্যানাদার মাদার আর্থ অ্যাজ ইটস প্রোভাইডেড ফুড। আর্থকে আমরা মাদার আর্থ বলতে পারি, কারণ এখান থেকে আমরা অনেক, মা যেরকম আমাদেরকে খাবার দেয় সেরকম আর্থ থেকে আমরা অনেক ধরনের খাবার দাবার পাই। নেক্সট হচ্ছে বুরিজ। Neolithic and Chalcolithic people looked upon death as a journey from which one did not return. They believed in life after death. So, when a person passed away, he was buried with his belongings. যখন কোনো মানুষ তখন মারা যেত, তাকে তার জিনিসপত্র শুদ্ধই তাকে মাটিতে চাপা দেওয়া হতো, বারিড ইন দ্য বিলঙ্গিংস। তার সঙ্গে জিনিসপত্র, তার গয়নাগাটি, তার হয়তো অ্যানিমালস, প্রিয় অ্যানিমালসগুলা এবং তার কিছু জামা কাপড় সেরকম সবগুলি দিয়ে মাটিতে চাপা দেওয়া হতো। সাচ এস বাস্কেট, স্টোন টুলস অ্যান্ড জুয়েলারি। সেটা তার বাস্কেট হতে পারে, স্টোন টুল হতে পারে বা জুয়েলারি হতে পারে, সেগুলা নিয়েই তাকে মরে যাওয়ার পর মাটি চাপা দেওয়া হতো। Another, this is the term about the case study. একটা কেস স্টাডি সম্বন্ধে এখানে
বলা আছে সেটা আমরা এবার পড়ব। দ্যাট ইজ হচ্ছে মেহেরগড়। এখানে কেস স্টাডিটা যার ব্যাপারে লেখা সেটা হচ্ছে মেহেরগড় জায়গাটার ব্যাপারে। মেহেরগড় ইন পাকিস্তান। তাহলে আমরা ফার্স্ট এখানে একটা কোশ্চেন পেয়ে গেলাম। নাওয়াডেজ মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় নাওয়াডেজ পাকিস্তানে। In one of the earliest sites of Neolithic culture, it dates between 7000 BC থেকে 5500 BC পর্যন্ত। The site was discovered by a French team led by a Jean Francois. Jean Francois Zerig উনি এটা লিড করেছিলেন এই টিমটাকে। দ্য টিম এক্সকেভেটেড দিস সাইট বিটুইন 1974 থেকে 1986 এর মধ্যে তিনি এই জায়গাটাকে খুঁজে বের করেছেন। দ্য সাইট শোজ এভিডেন্স অফ cultivation of wheat and barley and domestication of cattle, sheep and goats. People lived in mud brick houses and had granaries to store crops. Tools made from animal bones were very much in use. সেগুলো কোথায় ইউজ হতো? বেশি পরিমাণে ইউজ হতো, মানে টুল মেড ফ্রম মানে অ্যানিমালের হাড় দিয়ে তৈরি যে টুলসগুলো সেগুলো বেশি ইউজ হতো। Neolithic inhabitants of Mehergarh wove baskets probably of wild grass which were lined with the bitumen. The earliest ground stone axe was found here. Ornament of seashell, beads, limestone, Turkish, lapis lazuli, sandstone, polished copper have been found with the symbol figurines of women and animals. The site also shows evidence of pottery which had shapes similar to basket and were decorated with various designs. These design এই যে ডিজাইনস গুলা or motifs perhaps had some religious significance, হয়তো তাতে ধার্মিক কিছু আমরা বুঝতে পারি ধর্ম নিয়ে। Many burial sites have been found at Mehergarh. বেশিরভাগ এই যে মাটি চাপা দেওয়ার যে স্থানটা মরে যাওয়ার পর সেটা কোথায় দেখা গিয়েছিল? মেহেরগড়ে। At one burial a skeleton of a goat has been found. একটা গোটের স্কেলেটন পাওয়া গেছে। It was probably buried to a savior serve as a food for the dead man. তাকে এখানে কেন বারিড করা হয়েছে সেই লোকের কঙ্কালটার সাথে? যাতে বলা হয় তারা ধারণা করে মরার পর যাতে তারা একটা খেতে পারে, তার জন্য ছাগলটাকে এখানে কি করা হয়েছে, মানে মাটি চাপা দেওয়া হয়েছে লোকটার সাথে। Mehergarh was occupied continuously until about 2600 BC when it was abandoned in the Deccan. Many burial sites were marked with the huge blocks of stone called the megaliths. বেশিরভাগ burial sites megalith হিসাবে এগুলোকে মার্ক আপ করা হয়েছে। Why do you think Mehergarh was abandoned? কেন আমরা এটা মনে করি Mehergarh abandoned? এবার হচ্ছে আমরা যেটা পেলাম দ্যাট ইজ হচ্ছে সামিট আপে কি কি পেলাম সেটা আমরা পুরোটাই এবার জেনে নেব, ঠিক আছে? গো টু দ্য সামিট আপ। সেটা there was a complete change in the living condition of a prehistoric man by the time and the Mesolithic age came to an end, and he was no longer a food gatherer but a food producer. ওনাকে ফুড গ্যাদারার বলা হয় না, তারা শুধু ফুড গ্যাদারারই ছিল না, ওরা ফুড প্রডিউসারও ছিল। Once he showed the seeds, the plants had to be taken care of properly before they produced crops. Hence the man had to give up his nomadic ways. He started leading a settled life. এবার 3 নাম্বারটা হচ্ছে in order to the cultivate land and grow crops, man needed water. মানুষদের কিসের দরকার ছিল? জলের দরকার ছিল। So he began to settle near the banks of river and lakes in proper dwelling areas instead of caves. Next one is during the Neolithic period, man began to domesticate animals. Dogs were also trained to herd flocks of sheep and goats.
For the purpose of family on a large scale, Neolithic men started using to make a tool such as sickle blade and গ্রাইন্ডিং স্টোন। আস্তে আস্তে তারা এগুলিও শিখে গেছে ফার্মিং করার জন্য বিভিন্ন বিভিন্ন নিওলিথিক এই যে কোন কোন টুলস তারা সিকেল ব্লেড বানাবে এবং গ্রাইন্ডিং টুলস কোনটা দিয়ে বানাবে। The invention of the wheel is one of the man's greatest achievement as it is made life faster and smoother। মানে হুইলের আবিষ্কারের ফলে মানুষের যে কোনো জায়গায় যাওয়া চলাফেরা করা সব কিছুর পরিবর্তন চলে এসেছে। The period when men used both copper and stone tools is called the Chalcolithic age or the Copper age, সেটাকে বলা হয় এই পিরিয়ডটাকে। Next one is Neolithic and Chalcolithic men worshiped force of nature and believed in life after the death। এবং মানুষ মরে যাওয়ার পরও সেই যে তারা ফিল করতো যে তারা ওই লোকগুলি থাকতো, তার জন্য তার সাথে তার ভ্যালুয়েবল জিনিসপত্রগুলা এবং গোট এরপর মানে ডগ যা যাই তার ছিল সেগুলি দিত যাতে তার কোনো কমতি না হয় মরে যাওয়ার পরে। সো এখানে গ্লসারিতে দেওয়া আছে নেটোফিয়ান পিপল। নেটোফিয়ান পিপল কাকে বলা হয় সেটা একটা ডেফিনেশন, তোমরা এটা ইয়ে করে নাও। নেটোফিয়ান পিপল কাদের বলা হয়? মেসোলিথিক বিল্ডার্স হু ইউজ স্টোন অ্যান্ড লিভড ইন এ মেডিটেরিয়ান রিজিয়ন অফ ওয়েস্ট এশিয়াতে থাকে, তাদেরকে বলা হয় নেটোফিয়ান পিপল। ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ ফার্টাইল ক্রিসেন্ট। ফার্টাইল ক্রিসেন্ট বলতে আমরা কি বুঝি? A crescent shaped region between the Nile Valley Egypt and the Tigris Euphrates Valley মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাসাল্ট, a dark rock of volcanic origin। a dark rock of volcanic origin এর মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাসাল্ট। the dark rock of volcanic origin সেটা হচ্ছে ব্যাসাল্ট। নেক্সট হচ্ছে ক্যালকোলিথিক এজ। Chalcolithic age, a period in human culture development with advancement techniques for smelting copper and tin, যার মধ্যে কপার আর টিনের স্মেল্টিং করে সেটা হচ্ছে ক্যালকোলিথিক এজ। নেক্সট হচ্ছে মেগালিথস, a huge stone used to mark burial site। প্রচুর পরিমাণে হিউজ স্টোন ইউজ টু মার্ক বুরিয়াল সাইট ফ্রম কি মেগা অর লার্জ, ফ্রম মেগা অর লার্জ অ্যান্ড লিথ অর স্টোন। এটা লিথ অর স্টোন মানে মেগা লিথিক। মেগা মিন্স হচ্ছে লার্জ, লিথ মিন্স হচ্ছে স্টোন। ঠিক আছে। বাদ বাকি এক্সারসাইজ তোমরা নিজেরাই করে ফেলবে। ঠিক আছে, যে চ্যাপ্টারটা থেকে, এবং চ্যাপ্টারটা আই থিঙ্ক তোমরা একবার পড়লে পুরোটা হয়তো নাও বুঝতে পারো। রিড দিস চ্যাপ্টার 2 or 3 টাইমস, আজকে 2 থেকে 3 বার পড়বে, দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের কাছে অনেকগুলি ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলি লাইন আছে ছোটো ছোটো, সেই ইম্পর্টেন্ট লাইনসগুলোর উপর লক্ষ্য রাখবে। ঠিক আছে। ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স গো থ্রু রিড দ্য বুক প্রপারলি। টিল দেন, থ্যাংক ইউ। Hello student, welcome back. This is your Pritam sir. So now I am starting another new chapter, that is civics, from the civics book, and the chapter name is government. So shall we start the chapter? The term government refers to a group of people in the political system who looks after the needs of the people who elect them. গভর্নমেন্টের টার্মটা, শব্দটা মানে কি রেফার করে, যে যারা যাদেরকে আমরা গ্রুপ অফ পিপল ইন দ্য পলিটিক্যাল সিস্টেমে থাকে, হু লুক আফটার আওয়ার নিডস, আমাদের চাওয়া পাওয়াকে লক্ষ্য রাখে, এবং যাদেরকে আমরা ইলেক্ট করে আমরা ভোট দিয়ে তাদেরকে জিতাই, তারা। এভরি কান্ট্রি রিকোয়ার্স এ গভর্নমেন্ট টু মেক রুলস তৈরি করার জন্য এবং রুলসকে মেনটেন করার জন্য, এনফোর্স দ্যাম অ্যান্ড এনশিওর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, এবং মানুষের সুন্দরভাবে চলার জন্য, সুষ্ঠুভাবে চলার জন্য একটা রুলস অ্যান্ড রেগুলেশন এবং গভর্নমেন্টের দরকার, সরকারের দরকার। দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি পারফর্মস এ নাম্বার অফ ফাংশনস। কী কী আছে নিচে বিলো আছে। 1 নম্বর, এটা একটা কোশ্চেন আসতে পারে, সো মার্কেট দিস লাইন, এবং এটা ডাইরেক্ট কোশ্চেন আনসার।
It builds the infrastructure of the country by the constructing road তৈরি করে তারা, producing and providing the electricity, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল পাওয়া, পার্কস অ্যান্ড পাবলিক লাইব্রেরিজ, তারা এগুলি খনন করে বা তৈরি করে গভর্নমেন্ট। ইট অলসো লুক আফটার দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই দ্য টেকিং আ প্রজেক্ট ফর দ্য ইরাডিকেটিং ডিজিজেস, যাতে রোগ মুক্ত হওয়ার জন্য, যেরকম নাওয়েডেজ আমাদের যেটা সবচেয়ে বড় আমাদের যেটা একটা চ্যালেঞ্জ, দ্যাট ইজ হচ্ছে কোভিড-19 কে কী করে আমরা লড়বো, গভর্নমেন্ট আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে ফ্রি ভ্যাকসিনেশন প্রোভাইড করছে। তোমরা এখন আন্ডার 18 এখনও সেরকম ক্লিনিক্যালি টেস্টেড কোনো ভ্যাকসিনেশন চালু হয়নি। অ্যাবভ 18 বা ফ্রম দ্য 18 ইয়ার্স সবাই ক্লিনিক্যালি টেস্টেড হয়ে গেছে, এবং আমরা কম বেশ সবাই প্রত্যেকের বাড়িতে তোমাদের যারা সিনিয়র আছে সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছো, একটা ডোজ বা দুটো ডোজই হয়ে গেছে। যেরকম স্পেশালি আমার একটা ডোজ হয়েছে, আরেকটা ডোজ আমার এখনও বাকি, দ্যাট ইজ হবে আমার কামিং মান্থ, দ্যাট ইজ ইন দ্য অগাস্টে আমার সেকেন্ড ডোজটা হবে। তো গভর্নমেন্ট এগুলি প্রোভাইড করে দ্য হেলথ সার্ভিসেস অ্যান্ড এডুকেশন, শিক্ষার জন্য ব্যবস্থা করে সেটা গভর্নমেন্ট। ইট ফ্রেমস laws which benefit people and governs the country according to the law of the land. It provides relief and aid to people affected by the natural disaster such as flood, সেটা আমাদের ফ্লাড থেকে বাঁচায়, affected by natural disasters such as flood, earthquake মানে ভূমিকম্প, ড্রট মানে খরা, এবং সুনামি থেকে আমাদেরকে গভর্নমেন্ট বাঁচায়। মানে কি, মানে অ্যাকচুয়ালি এই ডিজাস্টার হয়ে গেলে তো আমাদের রক্ষা করার কোনো ক্ষমতা নেই, বাট আমাদেরকে হেল্প করে, সাহায্য করে ইন দ্য সেন্স। সো দ্য নেক্সট পয়েন্ট, it maintain law and order and punishes those who do abide by the law, এবং আমাদের মেনটেন করা হয় বিভিন্ন আইন নীতিগুলাকে, এবং যারা এগুলি না মানে তাদেরকে শাস্তি দেওয়া হয়। It protects the boundaries of the country and maintains peaceful relations with other countries, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলা, প্রতিবেশী রাজ্যগুলা সবার সাথে কি মেলবন্ধনভাবে কী করে আমাদের থাকতে লাগে সেটা ওরা লক্ষ্য রাখে, মানে গভর্নমেন্ট লক্ষ্য রাখে। নেক্সট হচ্ছে লেভেলস অফ দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট ইন আওয়ার কান্ট্রি ওয়ার্কস অ্যাট 3 ডিফারেন্ট লেভেল। অ্যাট দ্য লোয়েস্ট লেভেল, সেটাতে কি আছে, ইজ দ্য লোকাল গভর্নমেন্ট ইন এ ভিলেজ অর এ টাউন which deals with local problems faced by the people, মানে লোকাল মানে আমাদের যে লোকালি যেই প্রবলেমগুলো থাকে যেটা ফেস করে সেটা লোকাল গভর্নমেন্ট ওরা সলভ করে। 2 নম্বর হচ্ছে দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য স্টেট লেভেল। স্টেট লেভেল মানে রাজ্যভাবে, ঠিক আছে। স্টেট লেভেল ইজ কল্ড দ্য স্টেট গভর্নমেন্ট। অ্যাট স্টেট লেভেল দ্য গভর্নমেন্ট ডিলস উইথ দ্য ম্যাটার্স উইচ আর অফ ইম্পর্টেন্স টু দ্য এন্টায়ার স্টেট। পুরো স্টেটের কোনো না কোনো ম্যাটার নিয়ে সেটা আলোচনা করা করে এই স্টেট গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, মানে রাষ্ট্রীয়ভাবে, মানে অনেকগুলো স্টেট মিলে যারা, ঠিক আছে। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইচ জেনারেলি ডিলস উইথ issues of the national importance such as the national security. Now this is the next page. Go to the next page. The most important function of the government is to make laws. Main function হচ্ছে আইন নীতি এগুলি চালু করা। The government has to ensure that the laws of the land are obeyed by the people. প্রত্যেকটা লসকে মানুষদের কি করতে লাগবে সেটা একদম পুরোপুরিভাবে মেনটেন করে চলতে লাগবে। when laws are violated, যখন এই লসগুলো যখন না মানা হয়, or conflict among different groups of people erupt, the government exercise its power to punish the culprit and resolve conflicts. Next one is the people on their part can take various action in case they feel that some injustice has been done to them or a particular law has not been followed by the government. They can go to the court and put forward their grievances. এবার হচ্ছে to perform all these functions, এই যে to perform all these functions the government needs money. গভর্নমেন্টে কি দরকার? মানির দরকার, which is collected from the people in the form of taxes. ট্যাক্সেসের থেকে যে টাকাটা কালেক্ট করে সেটাই গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় সেটা বিনিয়োগ করে। Taxes are collected on facilities provided by the government. For example, electricity tax পায়, টোল ট্যাক্স পায় মানে গাড়ি ঘোড়া চললে রাস্তায় সেটা থেকে টোল ট্যাক্স পায়, সেল ট্যাক্স পায় অন গুডস জিনিসপত্রের উপর সেল ট্যাক্স, অ্যান্ড এন্টারটেইনমেন্ট ট্যাক্স যেরকম মুভি সিনেমা হল
কোথাও কোনো পার্কে এন্ট্রি ফি টিকিট থেকে সেখান থেকে আমাদের কি পাই ট্যাক্স পাই দিস মানি ইজ ইউজ টু মেনটেন রোড এই টাকা দিয়ে এই ট্যাক্স দিয়ে আমাদের রাস্তাঘাট নির্মাণ করা ঠিকঠাক করা পার্ক নির্মাণ করা পোস্ট অফিসেস অ্যান্ড প্রোভাইড সার্ভিসেস টু দ্য পিপল নেক্সট ওয়ান গুড টু নোতে আছে মোনার্কি ওয়াজ দ্য মেইন ফর্ম অফ গভর্নমেন্ট মানে এই যে রাজতন্ত্র যেটাকে বলা হয় মানে রাজা যেই শাসন চালায় সেটাকে বলা হয় মোনার্কি Monarchy was the main form of government in India till we gained independence from the British. Ashoka, Akbar and Shah Jahan were some of the famous monarchs. Even under the British, India was ruled by the Queen of England. India কোনো এক সময় Queen of England এর আন্ডারে কিন্তু শাসিত ছিল The next one is the forms of government. You have been seen the government is responsible for making laws. Government laws making করতে খুব responsible. দায়িত্ববান resolving conflicts এবং বিভিন্ন যুদ্ধ অশান্তিকে দূর করার জন্য গভর্নমেন্টস খুব দায়িত্ববান দায়িত্ব সহকারে এগুলোকে মেটানোর চেষ্টা করে and enforcing the order in society. However, there are the different types of government কি democratic, monarchical and dictatorial. Democratic, monarchical and dictatorial. Let us discuss them in details. ঠিক আছে এবার হচ্ছে অ্যাবসোলিউট মোনার্কি Absolute monarchy. Absolute monarchy is a form of government in which the monarch exercises ultimate governing authority. He or she has unrestricted political power over the state. Monarchical মানে হচ্ছে রাজতন্ত্র মানে রাজা যে শাসন চালায় এবং রাজা কি করে এক্সারসাইজ আলটিমেট গভর্নিং অথরিটি রাজার কাছে মেইন সেই সরকারটা বা চালানোর মানে রাজ্য চালানোর সেই ক্ষমতাটা আছে এবং সেই কি করে এবং আনরেস্ট্রিক্টেড পলিটিক্যাল পাওয়ার ওভার দ্য স্টেট হি অর শি হ্যাজ মানে তার উপর কোনো পলিটিক্যাল পার্টি কেন চাপ দিতে পারে না ঠিক আছে সে তার নিজের মতো করেই তার রাজ্যটা চালায় নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি Constitutional monarchy or limited monarchy যেটাকে বলা হয় is a form of government in which a monarch act as the head of the state সেটাতে সে হচ্ছে পুরো স্টেটের হেড মানে একদম মহারাজ যেটাকে বলা হয় বা মেইন পারসন of the state within the parameter of a constitution সংবিধান অনুসারে সেই সবথেকে বড় এবং তার উপরে কেউ কথা বলবে না সে যা বলবে সবার তার কথা মানতে লাগবে ঠিক আছে This form of government differs from the absolute monarchy in which an absolute monarch serves as the sources of power in the state, is not bound by any constitution and has the power to regulate the government. United Kingdom is an example where the constitution monarchy is practiced. কোথায় এটা প্র্যাকটিস করা হয় ইউনাইটেড কিংডমে দ্যাট ইজ ইউকে তে এই কনস্টিটিউশনাল মোনার্কিটা সেটা প্র্যাকটিস করা হয় So next হচ্ছে dictatorship. Dictatorship. When a country, যখন একটা country is ruled by one person who does what he feels like without paying any attention to the wishes of the people, it is called a dictatorship. এটাকে কি বলা হয়? Dictatorship বলা হয়. In this kind of government, people feel oppressed because the dictator does not follow any laws. Dictatorরা কোনো law follow করে না. Adolf Hitler of Germany was one of the most famous dictator in history. আমাদের ইতিহাসের মধ্যে অ্যাডলফ হিটলার নামে একজন লোক ছিলেন উনি এই কোনো কিছুই তোয়াক্কা করতেন না ঠিক আছে এই ডিক্টেটরশিপ উনাকেই বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে ডেমোক্রেসি A democracy is a form of government in which people have the right to participate. People have the right to participate in the government. People elect their leaders who in turn take decisions and fulfill the aspirations of the people who have elected them. That is why our country has a representative democracy. আমাদের country representative democracy আমাদের থাকে. In a nutshell, the main features of the democratic government are as follows. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন আসতে আনসার আসতে পারে নিচের পয়েন্টসগুলো ডাইরেক্ট আনসার সো কি 1 নাম্বার হচ্ছে পিপল আর গিভেন দ্য রাইট টু ইলেক্ট দেয়ার লিডার্স এবং মানুষদের সেরকম অধিকার দেওয়া হয় সে তার নেতা
বা নেত্রী মানে পছন্দ করে সে চুজ করতে পারে। পিপল হ্যাভ দ্য রাইট টু এক্সপ্রেস দেয়ার ভিউজ ফ্রিলি রিগার্ডিং দ্য পলিটিক্স অফ দ্য গভর্নমেন্ট, এবং মানুষ নিজের মতবাদ পোষণ করতে পারবে এবং ফ্রিলি বলতে পারবে। 3 নাম্বার, the government is responsible for the people's welfare and has no provide answer for its action, এবং গভর্নমেন্ট যে কোনো কিছু মানুষদের ভালোর জন্য যদি কোনো স্টেপ নেয় সেটা গভর্নমেন্ট বেয়ার করবে, ঠিক আছে, প্রোভাইড আনসার্স ফর ইটস কোশ্চেন্স। নাও গো টু দ্য নেক্সট পেজ, দ্যাট ইজ হচ্ছে ডেমোক্রেসি ইন ইন্ডিয়া অ্যান্ড এলসওয়্যার। The Constitution provides for a democratic government in India. The two main principles of the democracy are একটা হচ্ছে political equality and another one is freedom মানে স্বাধীনতা। Next one, it is because of this reason that more than half of the independent country in the world have a democratic form of government. বেশিরভাগই যেগুলো স্বাধীন রাজ্য বা দেশগুলা সেটা তারা ডেমোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারেই তারা কাজ করে, মোটামুটি গণতান্ত্রিক সরকার যেটাকে বলা হয় গণতান্ত্রিক। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার তৈরি করে, ফর্ম এ গভর্নমেন্ট, ঠিক আছে। In many countries, people have struggled for a long time and made enormous sacrifices in order to have a democratic government. Many more countries are still carrying on this struggle so that they may achieve democracy. এবং অনেক কান্ট্রি খুব লড়াই করে গণতন্ত্রভাবে, ঐক্যভাবে তারা লড়াই করে তাদের সেই ফ্রিডমটা এনেছে এবং তাদের সেই সরকার গঠন করতে পেরেছে। In today's world, আজকের পৃথিবীতে, we do not have the direct democracy where all the people participate in choosing their leader. The size of the countries and the large population makes it impossible to involve all the people directly in decision making. So we have representative democracies where people choose their representative through elections and are involved in making laws. এবার গুড টু নোতে আমাদের কি দেওয়া আছে? দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডাপ্টেড বাই দ্য ইউনাইটেড নেশন কবে 1948 নেওয়া হয়েছে, রিকগনাইজেস দ্য ফ্র্যাঞ্চাইজিস অ্যাজ এ হিউম্যান রাইট। রিসেন্টলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস হ্যাজ বিকাম এ পার্ট অফ দ্য ইলেকটোরাল প্রসেস ইন মোস্ট অফ দ্য ডেমোক্রেটিক কান্ট্রিজের মধ্যে সেই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কিন্তু এখন মোটামুটি চালু হয়ে গেছে। এবার আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কি সেটা সম্বন্ধে জানব। ফ্র্যাঞ্চাইজিস মিনস রাইট টু ভোট, ইট গিভস পিপল দ্য রাইট টু ইলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ, মানে আমি আমার চুজেবল পার্সনকে আমি ভোট দিয়ে জিতাবো, সেটা হচ্ছে রাইট টু ইলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ ইন এ ডেমোক্রেসি, গণতন্ত্রের মধ্যে। এভরি পার্সন ইজ ইকুয়াল, সবাই আমরা এক সমান, অ্যান্ড ভোটিং টু ইকুয়াল অ্যাভেলেবিলিটি টু অল উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কাউকে কোনো মানে আমরা মানে ছোট না করে, ডিসক্রিমিনেশন না করে, পক্ষপাতিত্ব না করে আমরা প্রত্যেকেই ভোট দিতে পারবো নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে। In anybody is denied this right, it is violating the right to equality. The right to vote increases a person's self-respect, dignity and sense of responsibility. কাউকে কোনো একটা পার্টিকুলার মানুষকে যখন বেশি পরিমাণে সে ভোট পায়, তার মানে তার প্রতি আমাদের অনেক আস্থা আছে, বিশ্বাস আছে, এবং তারও সেরকম কি হয়ে যায়, তার দায়িত্ব বেড়ে যায়, কি করে সে আমাদেরকে বিভিন্ন জায়গায় পরিচালনা করবে এবং সে তার কাজগুলোকে সুষ্ঠুভাবে করতে পারবে, রেসপন্সিবিলিটি ও দায়িত্ব বেড়ে যায়। A democracy gives the people the right to vote and select a party to form a government or to vote a government out of power. এবং এটাও হয় আউট অফ পাওয়ার মিনস কি, সাপোজ লাস্ট 2018 আমাদের যেটা হয়েছিল, সিন্স 25 ইয়ার্স পর্যন্ত, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। 25 ইয়ার্স টানা সিপিআইএম ছিল আমাদের, ঠিক আছে। আই এম এ নর্মাল পার্সন, ঠিক আছে, নিউট্রাল পার্সন, আমি কোনো কাউকে সাপোর্ট করছি বলছি না, মানে আমি কি বললাম, যেটা আমাদের 25 ইয়ার্স পর্যন্ত যারা ছিল তাদেরকে কি করেছে, আমরা উই আর দি হিউম্যান বিং, হয়তোবা আমরাই কোনো না কোনোভাবে আমরা অপোজিশন পার্টি, উই নিড দ্যাট টাইম নিউ টিম, তখন আমাদের বিজেপি দরকার ছিল, সে বলে আমরা কি করেছিলাম, সেই বিজেপিটাকে আমরা কি করেছিলাম, বেশিরভাগ কোনো বিজেপিকে ভোট দিয়েছে এবং জিতে গেছে। মানে এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল, মানে যে কোনো মুহূর্তে মানুষ যখন চায় যে কোনো কাউকে একজোট হয়ে চেঞ্জ করতে পারে, ঠিক
আছে, এবং চেঞ্জ করে নতুন একটা শাসন তৈরি করতে পারে, অন্য আরেকটা দলের শাসন তৈরি করতে পারে, পুরনো যার রাজত্ব ছিল পুরো রাজত্ব শেষ হয়ে যেতে পারে, সেরকম আর কি। So till the 20th century, not all countries practiced universal adult franchises. In the first modern democracies, only people with property and wealth could vote. Since women were not allowed to own property, womenদের নিজস্ব allowed ছিল না নিজের property. Since women were not allowed to own property, voting was allowed only for a minority of the rich male population. Next হচ্ছে, most of the western countries introduced adult franchises only after the first world war এর পরে এটা মোটামুটি শুরু হয়েছে, that is 1914 থেকে 18 পর্যন্ত। Next, in 1918 Britain granted franchises to a limited number of women, মানে কয়েক সংখ্যক ওমেনদের সেটা গ্র্যান্টেড ছিল, সব ধরনের মহিলাদেরকে নয়। That is to those above the 30 years. This discrimination was removed only in 1920. তাদেরকে অ্যালাউ ছিল যারা 30 বছরের বেশি বয়সের ওমেনরা, তারাই একমাত্র সেই ভোট দেওয়া বা তাদের ইলেকটিভ চুজ করার ক্ষমতা ছিল। কিন্তু এটা এরপর কবে উঠে গেছে এই আইন নীতিটা, সেটা উঠে গেছে 1920। France, the land of liberty, equality and fraternity, introduced universal adult franchises only after the end of the Second World War এর পরে তার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস শুরু হয়ে গেছে। কবে? ইন 1945। মানে আমাদের ইন্ডিয়া স্বাধীন হওয়ার 2 বছর আগে আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েছে 1947 15th August। নেক্সট পয়েন্ট ইজ সুইজারল্যান্ড, which practiced direct democracy, denied women and the right vote till 1973 পর্যন্ত, যে ওমেনদেরকে ভোট দেওয়ার সেরকমই ছিল না 1973 পর্যন্ত। India adopted the principle of universal adult franchises when the present constitution was enforced on January 26, 1953. India, all the adult franchise citizens of our country who are above 18 years of age have the right to vote. সবাই প্রত্যেকটা লোকেদেরই কি ছিল, সেরকম সমান অধিকার ছিল ভোট দেওয়া, যারা 18 বছরের উপর। Apart from voting, there are the many other ways of the participating in the process of government. People can express their opinion about the policies of the government. এবার the next point কি দেওয়া আছে আমাদের, নেক্সট কলামে তোমরা চলে যাও, গিয়ে দেখো। They can express their criticism by the organizing relays, demonstrations and hartals. Demonstrations and the hartals. hartal মানে হচ্ছে বন্ধ টন্ধ করা, যেটা বলা হয়। রেলিজ মানে হচ্ছে মিছিল বের করা, সেগুলো। They can express their views in the newspapers, magazines or through television channels. When the price of vegetables, petrol and other commodities grow up considerably, people express their grievances through news channels. Letters are also written to the editors of newspaper and articles relating to price hikes are published in the newspaper. মানে বিভিন্ন আমাদের পেট্রোলের দাম বাড়া, বিভিন্ন জিনিসগুলো হাইক হয়, কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া, সেটা মোটামুটি নিউজ পেপারে ফ্ল্যাশ আপ হয়, কিন্তু যেটার মূল্য বৃদ্ধি হয়েছে আর কি, টাকা বেড়ে যাচ্ছে, সেগুলোর উপর হাইলাইটিং করা হয় নিউজ পেপারে। Such measures highlighting the measurement against the government, ultimately the prices of these goods is reduced a little. তারপর কি হয়, এগুলি ক্যাম্পেইনিং এর পরে ওই যেগুলি মূল্য খুব বেড়ে গেছে সেগুলো একটু কমিয়ে দেওয়া হয়। Hence it is clear that government cannot ignore public opinion since it is responsible to the people. However, such protests are not always permitted and not all sections of the people can express their views in this manner. Therefore, people at times may lead social movement in response to certain decisions of the government. এবার good to know কি আছে, in India elections are generally held after every 5 years. প্রত্যেক 5 বছর পর পর অন্তরই আমাদের ইন্ডিয়াতে ভোট হয়, ইলেকশনস হয়। However, under some special circumstances
elections take place before the completion of 5 years. Such elections are called mid-term election. এই elections কে বলা হয় mid-term election. এরপর আমাদের একটা নিচে পার্ট দেওয়া আছে, দ্যাট ইজ হচ্ছে কেস স্টাডিতে স্ট্রাগল ফর ইকুয়ালিটি ইন সাউথ আফ্রিকাতে কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে পড়ব। Many of you would have heard about নেলসন ম্যান্ডেলার ব্যাপারে তোমরা অনেকেই শুনেছো। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ডেমোক্রেটিক সাউথ আফ্রিকা। ডেমোক্রেটিক সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা। In his autobiography তে লং ওয়াক টু ফ্রিডম, এই বইটার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, ম্যান্ডেলা কিছু বলেছেন an incident when he was convicted of inciting people to go on the strike. From the witness box in the courtroom he made the following statement. উনি কোর্টরুমের সেই উইটনেস বক্সে বসে উনি কিছু বলেছিলেন, সেটাই নিচে লেখা আছে। During my lifetime, আমার জীবন চলাকালীন, I have dedicated myself to the struggle of the African people. এর জন্য আমি অনেক কাজ করেছি। I have fought against the white domination and I have fought against black domination. আমি সাদা চামড়া নিয়ে যে লড়াইটা ছিল সেটা নিয়ে এবং কালো চামড়া নিয়ে যে লড়াইটা ছিল সেটার উপর আমরা কি করেছি, আমি অনেক লড়াই করে গেছি। মানে অ্যাকচুয়ালি একটা সময় ছিল সাদা চামড়া মানে সাদা রঙের লোকেরা কালো রঙের লোকেদের উপর অনেক অত্যাচার করেছে, এটা নিয়ে অনেক আমাদের ধুন্ধুমার কাণ্ড গেছে অনেক। I have cherished the ideas of the democratic and free society in which all persons live together in harmony. আমি চাই প্রত্যেকটা পার্সনে যাতে ভ্রাতৃত্ব বন্ধনে তারা যাতে এক হয়ে যেতে চলে, and with the equal opportunity, সবাই যাতে সমান অধিকার পায়, সুযোগ পায়। In the 17th century, 17শো শতাব্দীতে ইংলিশ অ্যান্ড দ্য ডাচ কলোনিস্ট হ্যাড সেটেলড ইন সাউথ আফ্রিকাতে, ইংলিশ আর ডাচরা সেটেল মানে তারা থাকতে শুরু করে দিয়েছে। Their descendant introduced the system of the apartheid, একটা ল শুরু করেছে to maintain white supremacy. It was a system in which the blacks and whites are the segregated on the basis of their color, মানে তাদের রঙের উপর দিয়ে তাদেরকে বিচার করা হতো অনেক কিছু, মানে সাদা চামড়ার লোকেদেরকে প্রাধান্য দেওয়া হতো এবং কালো চামড়ার লোকেদেরকে সেরকম ঘরের কাজের লোক থেকে শুরু করে বিভিন্ন ডোমেস্টিক কাজ করার জন্য তাদেরকে রাখা হতো। Nelson Mandela was one of the most famous leader of the African National Congress ছিলেন, who fought of the right of the black people. উনি কালো রঙের লোকেদের জন্য অনেক অধিকারের জন্য অনেক লড়াই করে গেছেন। He was imprisoned for more than 27 years. ওনাকে 27 বছরের বেশি সময়ের জন্য ওনাকে মানে জেলে বন্দি করে রাখা হয়েছে। Finally, on 26 April 1994 সাউথ আফ্রিকা became a democratic country, এবং সাউথ আফ্রিকা তখন স্বাধীন হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি, and all people were granted equal status, এবং সমস্ত তাদের লোকেদের তখন তাদের ইকুয়াল সমান অধিকার তারা অর্জন করতে পেরেছে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, এবং তার জন্য নেলসন ম্যান্ডেলা শান্তির দূত হিসাবে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কবে? দ্যাট ইজ ইন 1993 এই লাইনগুলোকে দাগিয়ে রেখে দেবো, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ দ্য নেক্সট পেজ, গো টু দ্য নেক্সট পেজ। Certain groups such as the tribals or members of the oppressed caste, women, and the members belonging to the minority communities organize movement to create awareness in the society. They may challenge some decisions of the government for a community which are responsible for their discontent. Next হচ্ছে conflict and role of government. Sometimes conflicts occur amongst the people belonging to different religions, classes, or social backgrounds. During a conflict, কোনো একটা অশান্তিতে, people may take up violent means to resolve their differences. Use of violence causes a great deal of suffering, loss of life এবং property, এবং মানুষের যুদ্ধ অশান্তিতে তাদের জীবনও নষ্ট হতো এবং সাথে কি হতো,
সাথে তার যে প্রপার্টি যেটা ছিল, তার সম্পত্তি ছিল, সেটাও কি হতো, ভায়োলেটলি নষ্ট হতো। It also create tension among the people who live in the affected area or those whose near dear ones have been injured, এবং তার ফলে তার কাছের এবং খুব রিলেটিভস হোক, সে নিজের লোকের হোক, সবাই কি হতো, তারা ইনজোর্ডও হতো এই যুদ্ধ। গুড টু নোতে আছে দ্য Kaveri river water dispute between the Karnataka and Tamil Nadu is a long standing one. কাবেরী রিভার ওয়াটারের যে একটা যুদ্ধ অশান্তি ছিল, সেটা কর্ণাটকা এবং তামিলনাড়ুর মধ্যে অনেক দিন ধরে ছিল। ডিসকাশন বিটুইন দ্য স্টেটস ডিড নট সলভ দ্য ডিসপিউট, এবং দুটো স্টেটের মধ্যে অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু তাদের যুদ্ধ অশান্তিটা শেষ হয়নি। ফাইনালি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ এ ট্রিব্যুনাল ইন দ্য 1990 to look into the matter. The tribunal gave its final verdict in February 2007 last সে একটা আলোচনা করে একটা দিয়েছে। The sharing of the river water is important because it is good for the use to irrigation purpose as well as for the supplying drinking water. এই রিভারের জল দুটো স্টেটই পাবে, কারণ এটা দিয়ে আমাদের জমি জামাতে এই জলটা পৌঁছায়, এবং পান করার জন্য, ড্রিঙ্কিং করার জন্য এই জলটা খুব আমাদের দরকার। The next one is during such conditions, it is the government which is responsible for resolving conflict and bringing peace. The police and the local authorities play a significant role in taking discussion which solve the problem. এবার next column চলে যাও। For insistence of a religious celebration or procession is likely to create tension or certain area, then the police or the local leader may suggest a different venue or route. The local authorities may ensure that the leaders of the different communities living in that area arrived at the solution the suits all, এবং বিভিন্ন যে আমাদের দলের লোকেদের যাদের মেন লিডার তাদেরকে থাকতে বলেছে, এবং তারা থেকে এটা রিজলভ করেছে, এটা সলিউশন করে দিয়েছে। The police would also take precautionary steps to ensure that the celebration take place পিসফুলি, যাতে, এবং পুলিশরাও তখন ছিল, যাতে দলই যাতে তাদের সেলিব্রেশন করতে পারে, যে অনেকদিন পরে এটা কনফ্লিক্টটা বন্ধ হয়েছে এবং তারা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারছে। Conflicts may occur between two states or between the state government and the government at the center. For example, there can be conflicts over the sharing of river water between the different areas of the states through which the river passes, এবং যুদ্ধ শান্তি এটা নিয়ে ছিল নদীর জল কার এবং নদীর জল কে বেশি ইউজ করবে, কে করতে পারবে না, সেটা নিয়ে যুদ্ধ শান্তি ছিল। নেক্সট, এরপর হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, বিচার পাওয়া এবং সমানতা পাওয়া, সামান্তা, আর দ্য টু কিজ প্রিন্সিপাল which make democracy meaningful. The citizen of a democratic country have equal opportunities in the process of government making. The evil practice of the untouchability has been abolished. The government has recognized the right to equality, and special provisions have been made for those social groups which are discriminated against. For example, special provisions have been made in our country for women and children, especially the girl child-এর ব্যাপারে ছিল, মানে মহিলাদের জন্য একটা সংরক্ষণ ব্যবস্থা বা একটা ছোট বাচ্চা মেয়েদের জন্য সংরক্ষণ ব্যবস্থা, সেটা। Article 7 of the Universal Declaration of Human Rights states that all are equal, এখানে লেখা আছে যে সবাই আমরা এক, বিফোর দ্য ল, মানে আমাদের আইনের সামনে সবাই আমরা এক, and are entitled without any discrimination to equal protection of law. In India, everyone is treated equally before the law, irrespective of their sex, color, caste, religion, etc. Citizens need to work together to create a successful democracy. যাতে সবাই একত্রে মিলে যাতে আমরা গণতান্ত্রিক দেশ গড়ে উঠতে পারি, সেটার উপরে লক্ষ্য রাখা উচিত, এবং আমাদের কে ছেলে, কে মেয়ে, কে কালো রং, কে সাদা রং, কে কোন জাতির, কে ছোট জাত, কেউ বড় জাত, এরকম নিয়ে যাতে কোনো যুদ্ধ শান্তি না হয়। They have to be take keen interest in what is going on, be politically informed, and express their opinion fearlessly.
they should be willing to participate in the process of discussion making in a constructive way. মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। এইবার হচ্ছে আমাদের কিছু কোশ্চেন আছে যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দ্যাট ইজ হচ্ছে ডিক্টেটরশিপ মানে কি? এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ এ সিঙ্গেল পার্সন, একটা একা পার্সন রুলস দ্য কান্ট্রি, একটা একা পার্সন যদি কান্ট্রি রুল করে, শাসন করে, হিজ অর্ডার বিকাম দ্য রুলস, হি অর শি ডাজ নট থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, সে কারোর ভালোর চিন্তা করবে না, দ্যাট ইজ হচ্ছে ডিক্টেটরশিপ। নেক্সট হচ্ছে ডেমোক্রেসি, a system of government where the elected representative of people from and run the government, যে elected হয়, যাকে চয়ন করা হয়, চুজ করা হয়, সে গভর্নমেন্ট চালায়। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি অ্যান্ড অলসো দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, the right to vote, the belongings to every adult national citizen of a country, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে হচ্ছে প্রত্যেকেরই সমান অধিকার আছে ভোট দেওয়ার এবং তার লিডার চুজ করার। ট্রিবিউনাল মানে কি? এ গ্রুপ অফ পিপল, একটা গ্রুপ অফ পিপল তৈরি করা হয়, অ্যাপয়েন্টেড করা হয় টু সলভ এ প্রবলেম, কোনো একটা যুদ্ধ অশান্তি দূর করার জন্য, কোনো একটা সলিউশন নিয়ে আসার জন্য গ্রুপ অফ পিপলকে তৈরি করা হয়, দল তৈরি করা হয়, তাকে বলা হয় ট্রিবিউনাল, TRIBUNAL, ট্রিবিউনাল। ঠিক আছে, অলদো আমরা কি কি পড়লাম সামিট আপে একটু আমরা রেপিডলি আমরা একটু পড়ে নিই, ঠিক আছে, একটু আমরা রেপিডলি দেখে নিচ্ছি। A government is needed to কিসের জন্য চাই? একটা কান্ট্রিকে রান করার জন্য স্মুথলি, অ্যান্ড ইট হ্যাজ মেনি ফাংশনস পারফর্ম সেফলি অফ পিপল, মেনটেন্স ল অ্যান্ড অর্ডার, সিকিউরিং দ্য বর্ডার, বর্ডারকে রক্ষা করা মানে আমাদের সীমানাকে রক্ষা করা। মেনি আদার ফাংশনস আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্টের কাছে থাকে, কারণ তারাই সীমানা কারা রক্ষা করে? আমাদের সৈন্যদেরকে কারা অর্ডার দেয়? আমাদের গভর্নমেন্ট, যে রুলিং গভর্নমেন্ট, আমাদেরকে এগুলি তাদেরকে অর্ডার দেওয়া হয় যে তোমরা গিয়ে এগুলিকে রক্ষা করো। বিসাইড ডেমোক্রেসি দ্য আদার ফর্মস অফ গভর্নমেন্ট আর মোনার্কি, আর কি থাকে? আমাদের রাজতন্ত্র থাকে, অ্যাবসলিউট মোনার্কি থাকে, রিপাবলিক থাকে, অ্যান্ড ডিক্টেটরশিপ থাকে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি উইথ এ ফেডারাল সিস্টেম অফ গভর্নেন্স, দ্যাট মিনস উই হ্যাভ টু লেয়ার্স অফ গভর্নমেন্ট, ওয়ান দ্যাট দ্য সেন্ট্রাল অ্যান্ড আদার ইন দ্য স্টেট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, যেরকম মোদি গভর্নমেন্ট সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর স্টেট গভর্নমেন্ট হচ্ছে আমাদের মানে বিজেপি স্টেট, মোদি গভর্নমেন্টও আমাদের বিজেপি, বাট সেন্ট্রালে কে চালাচ্ছে? মোদি, আমাদের প্রাইম মিনিস্টার, আর আমাদের ত্রিপুরাকে কে চালাচ্ছে? আমাদের সিএম, চিফ মিনিস্টার। নেক্সট এরপর দেওয়া হচ্ছে নেলসন ম্যান্ডেলা, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ডেমোক্রেটিক সাউথ আফ্রিকা, ফট ফর দ্য ইকুয়াল রাইটস অফ ব্ল্যাক পিপল, কালো রঙের মানে কৃষ্ণাঙ্গ লোকেদের জন্য, কালো রঙকে কৃষ্ণাঙ্গ বলা হয়, কৃষ্ণাঙ্গ লোকেদের জন্য উনি অনেক লড়াই করে গেছিলেন এবং অনেক অপরচুনিটিস উনি নিয়ে এসেছিলেন, এবং ফার্দার উনি ওদেরকে সেরকম সমান অধিকার দিয়ে গেছেন। তারপরেই এসেছিল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস ল। ফর এ সাকসেসফুল ডেমোক্রেসি দ্য সিটিজেন অ্যান্ড দ্য গভর্নমেন্ট নিড টু ফাংশন টুগেদার, এবং একটা সাকসেসফুল গভর্নমেন্ট তখনই তৈরি হয় যখন আমরা হিউম্যান বিংরা, আমরা সাধারণ মানুষ সরকারের সাথে আমরা কি করব? সাহায্য করব সরকারকে, সরকারও আমাদেরকে সাহায্য করবে, আমরাও সরকারকে সাহায্য করব, দুজনে মিলে যে সাকসেসফুল কাজটা হবে যেটি হচ্ছে আমাদের সাকসেসফুল ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি। সো আমরা মোটামুটি অনেকটা আমাদের 90% থেকে 100% পর্যন্ত আইডিয়া হয়ে গেছে। এই চ্যাপ্টারসগুলো একটু তোমাদের জন্য এগুলো নিউ, একটু টাফ, বাট কি করবে তোমরা এই ভিডিওটাকে 2 টাইম শোনো, পুরো ভিডিওটাকে, হিস্ট্রিও শোনো, civicsটাও শোনো। অলদো দিস ভিডিও ইজ নট ফর দ্য এসকেএম, স্পেশালি ইটস ফর দ্য ভিটিভিএম স্টুডেন্ট, কিন্তু আমি বলবো দুটো স্কুলেরই বইয়ের মধ্যে অলমোস্ট 80% লেখা সেম, অলমোস্ট 80% লেখা সেম, কারণ আমি দুটো স্কুলই আমি বেরি করে পড়াই, আমি বিভিন্ন স্কুলই পড়াই, কিন্তু আমি জানি এনসিআরটি বুক অ্যান্ড তোমাদের যে এসএসটি যে বুকটা মানে ভিটিভিএম স্পেশালি যে এসএসটি বুকটা, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সিভিক, অল দো তাদের লাইন্সগুলো সেম, ঠিক আছে? তো তোমরা এগুলোকে ভালো করে ফলো করবে। দোজ আর দ্য এসকেএম স্টুডেন্ট, they can also follow these videos and listen the all the terms whatever I today discuss, যা যা করলাম ভালো করে তোমরা ক্লাসে এগুলি করবে, এবং তোমরা বাড়িতে এটা আবার আজকে রিপিটেশন করে অন্তত একবার হলো শুনবে, আজকে ফুল একবার শুনে নাও, নো তাড়াহুড়ো না করে পুরোটা ভালো করে ভিডিওসটাকে শুনবে, শুনে আরেকবার ভিডিওসটাকে শুনে নেবে, পুরো ভিডিওটাকে
লেটার অন আমি এখন পুরো ক্লাসটাকে মার্চ করে দুটোকে একসাথে করে আমি পুরোটাকে আপলোড করে দিচ্ছি বা দিয়েছি, বাট পরে তোমরা কিছু সময় বাদে তোমরা আলাদা আলাদা করে আমি স্প্লিট আপ ভিডিওটা এটা দিয়ে দেবো, যাতে তোমরা ফার্দার পরে হলো সার্চ করে তোমরা বের করতে পারো, চ্যাপ্টারের নেম দিয়ে তোমরা ইজিলি বলতে পারো যে এই চ্যাপ্টারে আমি আবার একটু শুনে নেবো এটা, তখন তোমরা ইউটিউবে খুঁজে বের করতে পারো। সো টিল দেন তার জন্য তোমাদেরকে ফার্দার দুটো লিঙ্ক দেবো, দুটো বা তিনটে লিঙ্ক, প্রথমে একটা লিঙ্ক এই দুটো থাকবে, এরপরে সিঙ্গেল সিঙ্গেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পরে ওটা থেকেও দেখতে পারবে, ঠিক আছে? সো আমি মনে করি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। Further any assistance, go through, read the book properly so that you can get all the answers in the examination. So ভালো থাকো, take care, see you in the next class.